বাংলাদেশের জামাত ইসলাম, চরমনায়ের হুজুর, হাবিবজি হুজুর, মামুনুল হক সহ সব আলেমরা ইনশাআল্লাহ ঐক্য হচ্ছে। আমরা আলেমদের পক্ষে আছি না নাই? কথা বলেন, আলেমদের পক্ষে না জালেমদের পক্ষে? বাংলাদেশে আর কোনো চাঁদাবাজি চলবে না, বাংলাদেশে আর কোনো সন্ত্রাস চলবে না, বাংলাদেশে আর কোনো সর্বহার আমরা দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আসুন আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আজকে যে সূরাটি নিয়ে কথা বলবো, সূরাটির নাম হলো সূরা তাকাসুর। সূরার নাম কি? একটু মেহেরবানি করে বলেন, সূরার নাম কি? তাকাসুর। আবার বন্ধুগণ মনোযোগ থাকবে ইনশাআল্লাহ, খুব মনোযোগ, ডানে বামে তাকাবেন না, একটা আমি কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাকাসুর শব্দের অর্থ হলো প্রাচুর্য, তাকাসুর শব্দের অর্থ হলো ধন দৌলত, তাকাসুর শব্দের অর্থ হলো প্রাচুর্য। আল্লাহ পাক বলেন আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে গাফেল করে রেখেছে, দুনিয়ার ধন সম্পদ তোমাদেরকে গাফেল করে রেখেছে। কতক্ষণ? হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত তোমরা কবরে উপনীত না হও। আল্লাহ পাক বলেন কাল্লা সাউফা তা'লামুন, অবশ্যই তোমরা অচিরেই জানতে পারবে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, সরল অনুবাদ। অতঃপর আল্লাহ পাক বলছেন হ্যাঁ অচিরেই তোমরা জানতে পারবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, আল্লাহ পাক শোনাচ্ছেন নিশ্চিত তোমরা জানতে পারবে ইলমে ইয়াকিন দ্বারা। লা তারাবুন্নাল জাহিম, তোমরা জাহান্নাম সরাসরি দেখতে পারবে। আল্লাহ পাক বলেন সুম্মা লা তারাবুন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম, এটা তোমরা প্রত্যক্ষ দেখতে পারবে। আর কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের নিয়ামত সম্পর্কে আমি আল্লাহ পাক জিজ্ঞাসা করব। আসুন আমরা সরল অনুবাদ করে নিলাম, এবার আমরা মূল আলোচনায় যাই ইনশাআল্লাহ। এই পৃথিবীতে যতগুলো কবিরা গুনাহ আছে, মনোযোগ দিয়ে শোনেন, এই পৃথিবীতে যতগুলো কবিরা গুনাহ আছে তার মধ্যে অন্যতম কবিরা গুনাহ হলো বেশি লোভ করা। একটু মেহেরবানি বলেন কি করা? আমাদের দেশে কথা বলে বেশি লোভে পাপ, পাপে মৃত্যু। আমার বন্ধুগণ আমি আপনাদেরকে হাদিস শোনাতে চাই। এই পৃথিবীতে যতগুলো কবিরা গুনাহ আছে তার মধ্যে অন্যতম কবিরা গুনাহ হলো লোভ করা। বিশ্বনবী এই পৃথিবীতে যখন বিদায় নেন, আরে আল্লাহর নবী যখন বিদায় নেন, বিদায় নেওয়াকালীন সময়ে ফাতিমাকে ডাক দিলেন। ফাতিমাকে ডাক দিয়ে বললেন ও ফাতিমা কি আছে বলো। বললেন ইয়া রাসূলুল্লাহ কি আর থাকবে, আমাদের তো তেমন কোনো সম্পদ নাই, সামান্য একটু রৌপ্য আছে, একটু স্বর্ণ আছে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন ও ফাতিমা কাল বিলম্ব করো না, মেহেরবানি করে ঘরে যা আছে সব কিছু তোমরা দান করে দাও। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইভাবে বিশ্বনবী এভাবে আমাদেরকে এইভাবে জানিয়েছেন। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শোনো লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহ, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটা মশার ডানার সমপরিমাণ যদি এই পৃথিবীর মূল্য হতো। আবার মনোযোগ দিয়ে শোনেন, বিশ্বনবী বলেন লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন, বিশ্বনবী বলেন এই পৃথিবীতে একটা মশার ডানার সমপরিমাণ মূল্য যদি আল্লাহ পাক এই পৃথিবীকে দিতেন, নবীজি বলেছেন যে এই পৃথিবীতে কোনো কাফেরকে আল্লাহ পাক এক ঢোক পানি খাওয়ার সুযোগ দিতেন না। এই পৃথিবীতে আল্লাহ পাক মাসির ডানার সমপরিমাণ মূল্য আল্লাহ পাক দিয়ে থাকেন না। শুধু তাই নয়, বিশ্বনবী বলেন শোনো, আর এই দুনিয়ার দৃষ্টান্ত হলো কি, নবীজি বলেছেন যে সাগরের মধ্যে একটা আঙ্গুল চুবিয়ে নাও। কি চুবাবেন? মেহেরবানি করে, যারা কথা বলে না তাদের সমস্যা আছে, মেহেরবানি করে বলেন সাগরে কি চুবাবে? আঙ্গুল চুবানোর পর নবীজি বলেছেন শোনো আঙ্গুলের মাথায় কতটুকু পানি আসবে। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ আঙ্গুলের মাথায় এক ফোঁটাও তো পানি আসবে না। বিশ্বনবী বললেন শোনো এই পৃথিবীতে ওই যে সাগরটা, এই পৃথিবীতে আঙ্গুলের মাথায় যতটুকু পানি উঠবে এই পানিটা হলো দুনিয়ার জিন্দেগি, আর সাগরের সব পানি হলো আখিরাতের জিন্দেগি। আল্লাহু আকবার। আপনার কি দিয়া
কার পিছনে ছুটছি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, আল্লাহর নবী রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে এক বাজারের মধ্যে দেখলেন একটা কানটা কাটা মরা একটা ছাগলের ছানা রাস্তার পাশে ফেলে দেওয়া। বিশ্বনবী এবার ছাগলটাকে উঁচু করে ধরলেন, উঁচু করে ধরে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কেউ কি এটাকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, দিরহাম দিয়ে ক্রয় করবে কিনা? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কখনো নয়। এই কান কাটা এক নাম্বার ত্রুটি, কান কাটা দ্বিতীয় নাম্বার হলো মরা ছাগল, এটাকে কেউ তো কিনবে না। নবীজি বললেন, শোনো গো আমার সাহাবীরা, এইটা যেমন কান কাটা ত্রুটি, এটাকে তোমরা কেউ কিনবে না, আর এটার যেমন মূল্য নাই আল্লাহর কাছে, এই পৃথিবীটা এরকম মূল্যহীন। কান কাটা একটা ছাগলের যেমন কোনো মূল্য নাই, নবীজি বলেছেন এই পৃথিবীতে আল্লাহর কাছে কোনো মূল্য নাই। আল্লাহু আকবার বলেন। লোভ করে কার পিছনে আমরা দৌড়াই? আরে নবীজি বলেছেন, শোনো, এই পৃথিবীতে আলা ইন্নাদ দুনিয়া মালউনা, এই পৃথিবীর যা আছে সব মালউন, সব অভিশপ্ত। তবে নবীজি বলেছেন তিনটা জিনিস অভিশপ্ত নয়। কয়টা? একটু মেহেরবানি করে বলেন, কয়টা অভিশপ্ত নয়? তিনটা জিনিস অভিশপ্ত নয়। এক নাম্বার ইল্লা যিকরুল্লাহ, এক নাম্বার হলো আল্লাহর জিকির। আল্লাহু আকবার বলেন। এক নাম্বার কি? আল্লাহর জিকির, এটা অভিশপ্ত নয়। আল্লাহর জিকির কি? সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। বিশ্বনবী বলেন, কালিমাতান হাবিবাতান, আল্লাহর কাছে দুটো কালেমা সবচাইতে পছন্দনীয়। কয়টা কালেমা? কালেমা মানে কি? কালেমা মানে বাক্য। এটা একটু বললে আমি খুশি হতাম আর কি। একটু মেহেরবানি করে বলেন, কালেমা মানে কি? বিশ্বনবী বলেন, দুইটা কালেমা আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয়। খাফিফাতান আলাল লিসান, এটা বুখারী শরীফের শেষ হাদিস। নবীজি বলেছেন যার উচ্চারণে অত্যন্ত সহজ। সাকিলাতান ফিল মিজান, নবীজি বলেছেন মিজানের পাল্লাকে আল্লাহ পাক ভরপুর করে দিবেন। দুটো কালেমা। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, সেই দুটো কালেমা কি? বিশ্বনবী বললেন, সে দুটো কালেমা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহু আকবার। বিশ্বনবী সালাম ফিরাতেন। আমরা যে ফরজ নামাজের পর মুনাজাত করি, এটা ভালো, এটা খারাপ না। তবে এইটার চাইতে গুরুত্ব হলো কোনটা? নবীজি সালাম ফিরাতেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীজি বলতেন আল্লাহু আকবার। সবাই বলেন। এরপর নবীজি আস্তাগফিরুল্লাহ 3 বার বলতেন, এটা হলো জিকির। এরপর বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। এগুলো হলো জিকির। নবীজি ফরজ নামাজের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার একবার, অথবা 34 বার আল্লাহু আকবার নবীজি প্রত্যহ করতেন। চিল্লায় কি আল্লাহু আকবার বলবেন না? এটা হলো জিকির। এটার নাম কি? আর এই যে জিকির করা হয় এগুলো খারাপ না, এগুলো ভালো জিকির, কিন্তু এগুলো হলো একদম পারফেক্ট সুন্নাত। আর অ্যাভেলেবল করা হয় গেল নফল। আমার মনে হয় কথা আপনারা বুঝতে পারেননি। ফরজ নামাজের পর যেটা করা হয় সেটা কি? সবাই বললে আমি খুশি হব, না বললে বুঝবো যে আপনারা বুঝতেছেন না। ফরজ নামাজের পর যেটি করা হয় তার নাম কি? সুন্নাত। আর অ্যাভেলেবল সব সময় করি, এটা কি? এটা করবেন, ভালো কথা। এটা জিকির করলে আলা ইন্না যিকরুল আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিকির করলে আল্লাহ পাক আত্মাকে প্রশান্তি দিয়ে দেয়। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য বিশ্বনবী দুনিয়ার কোন লোভ করেন নাই, দুনিয়ার কোন লালসা করেন নাই। নবীজি দুনিয়াকে তুচ্ছ মনে করেছেন। আল্লাহ নবী বলেন, শোনো, ইন্না লিকুল্লি উম্মাতিন ফিতনা। নবীজি বলেছেন, শোনো, এই পৃথিবীর সব কিছু ফিতনা, তবে এই পৃথিবীর সব চাইতে বড় ফিতনার নাম হলো ধন সম্পদ। এই জন্য দেখবেন আলেমদের ধন সম্পদ কম না বেশি? আলহামদুলিল্লাহ বলেন না কেন? ইমামদের ধন সম্পদ কম না বেশি? আলেম উলামা পীর বুজুর্গ যারা, তাদের ধন সম্পদ কম।
তারা ধন সম্পদের পিছনে ছোটে না, তারা ছোটে হলো ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তারা ছোটে হলো রবের জান্নাতের দিকে। এটা হলো এক নাম্বার। এটা হলো কি? এক নাম্বার লোভ করা যাবে না, মনে থাকবে তো ইনশাআল্লাহ। দেখেন না বিগত দিনগুলো, হাই রে ভূমিপুত্রীর বাড়ি দেশে না, সব বিদেশে বাড়ি, 74টা শুধু বিদেশে বাড়ি। কয়টা? দেশটা কিভাবে লুটে খাইছে